হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভেজিটেবল নুডলস। ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে ভেজিটেবল নুডলস করতে হয় সেটাই শেয়ার করব। এখানে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সফট করে নিয়েছি। সফট করার পরে এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এই কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভেজিটেবল। এখানে আমি গাজর নিয়েছি। এখানে আমি 1 কাপ গাজর নিয়েছি। গাজরটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। সাথে আমি একটা টমেটো নিয়েছি কুচি করে কেটে। এগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে একটু সময় ধরে ভেজে নিতে হবে। গাজরটা একটু সময় লাগবে। কিছুটা সময় ভাজি করার পরে আমি এখানে দিয়ে দিছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার সময় আমি সাথে একটা ম্যাগি মশলা নিয়েছি। মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু সময় ভাজি করে নেব। ভাজি করে নেওয়ার পরে আমি দিয়েছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিলে খেতে অনেক টেস্টটা ভালো লাগে, তাই এখানে টমেটো সসটা আমি দিয়ে নিয়েছি। এটা দিয়ে একটু নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। ভাজিটাকে একটা সাইড করে নিয়েছি এবং এই প্যানেই এক সাইডে আমি একটা ডিম দিয়ে নিয়েছি। ডিমটা একটু ভালো সিদ্ধ হয়ে আসলে আমি তারপরে এটাকে নেড়েচেড়ে ভাজির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি পুরো ভাজির সাথে ডিমটাকে মিশিয়ে নেব। ভেজিটেবল নুডলসটা খেতে ছোট বড় সকলেই খুব পছন্দ করে। এটা খেতে অনেক মজা হয়। এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে নিয়েছি। টমেটো সস, সয়া সস আপনারা দুটোই দেওয়ার চেষ্টা করবেন। এখানে টমেটো সস আর সয়া সস দিলে নুডলসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি লম্বা নুডলসটা নিয়েছি, এই জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে নিয়েছি যাতে নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া যায়। এখন আমি নুডলসটাকে দিয়ে দেব এর মধ্যে। এই নুডলসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নুডলসগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি নুডলসগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেব এটাকে। ঢাকনাটা দিয়েছি সিদ্ধটা ভালো হওয়ার জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছে এখন। সিদ্ধ প্রায় আমার হয়ে এসেছে। এখন একটু নেড়েচেড়ে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। একটু আলতো হাতে মিশিয়ে নেব যাতে করে বেশি ভেঙে না যায়। মেশানো আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি আরেকটা মশলা দিয়ে নেব। এখানে আমি আরেকটা ম্যাগি মশলাই নিয়েছি। আর এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। আপনারা স্কিপ করেও দিতে পারেন। এটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই রেসিপিটা অনেক সুন্দর। আপনারা বাড়িতে করলে আপনাদের অনেক সুন্দর হবে। খেতেও অনেক মজা হবে। দেখুন নুডলসটা দেখতেও যেমন সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।